যে ভারত থেকে প্রিন্ট হয়ে আসছে মেট্রো রেলের নতুন টিকিট। কি চমৎকার, কি চমৎকার! যে মুহূর্তে ভারত বিরোধিতা তুঙ্গে, ভারতীয় পণ্য বর্জন তুঙ্গে, মুখে বর্জন বলছি কিন্তু বাস্তবতা ভিন্ন, বর্জন করতে পারছি না। ঠিক সেই মুহূর্তে ভারত থেকে মেট্রো রেলের টিকিট প্রিন্ট হয়ে আসছে। মেট্রো রেলের একক যাত্রার টিকিট সংকট দূর করতে 4 লাখ নতুন টিকিট কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। জাপান, থাইল্যান্ড এবং ভারত যৌথভাবে এসব টিকিট সরবরাহ করে থাকে। টিকিটের মূল যোগানদাতা জাপান, তবে কার্ডগুলো প্রিন্ট হয় ভারত থেকে। ডিসেম্বরের শেষের দিকে 20,000 টিকিট ভারত থেকে প্রিন্ট হয়ে আসবে, বাকি টিকিটগুলো ধাপে ধাপে আসবে। বুধবার ঢাকা DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই টিকিট ছাপানোর খবরে, ভারত থেকে তাও আবার ছাপানোর খবরে আমার একটি কথা মনে পড়ে গেল। এই যে পাঠ্য বই ছাপানো নিয়ে এক লেজে গবরে অবস্থার মধ্যে পড়েছে সরকার। দীর্ঘদিন যাবৎ ভারত থেকে পাঠ্য বই ছাপানো হতো একটি উল্লেখযোগ্য সংখ্যক। এবছর শুধুমাত্র ইগোর কারণে ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়েছে, সব দেশীয় প্রতিষ্ঠান দিয়ে ছাপাবে হেডামোলা সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই ছাপাতে গিয়ে লেজে গোবরে অবস্থা, এবং এই সরকারটি ক্ষমতায় এসেই পাঠ্য বই থেকে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে এসছে। মুক্তিযুদ্ধ বিষয়ক যেসব পড়াশোনা ছিল আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করবার জন্য, কিংবা বঙ্গবন্ধু, সেই বিষয়গুলো একদম মাইনাস করা হয়েছে। একদিকে মাইনাস, একদিকে এই সিলেবাস পরিবর্তন, আর একদিকে ছাপাখানা, দেশীয় ছাপাখানায় ছাপানো। দেশীয় ছাপাখানায় যদি ছাপানো যায় তাহলে তো ভালো কথা। দেশীয় পণ্য, দেশীয় ছাপাখানা, আমরা হই ধন্য, কিন্তু আমার সক্ষমতা আছে কিনা এটিও তো ভাবতে হবে। এই যার কারণে যেটি হতে চলেছে, যে পাঠ্য বই এবছর মানে 2025 সালের পাঠ্য বই পেতে 3 মাসেও পাওয়া যাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। কারণ আজকে ডিসেম্বরের 12 তারিখে কথা বলছি, এখন পর্যন্ত খবর যেটি জানা যাচ্ছে যে 90% পাণ্ডুলিপি ছাপাখানায় পৌঁছেনি। প্রতি বছর যে বই উৎসব হয় জানুয়ারি মাসের 1 তারিখে, সেই বই উৎসব এবার হবে না। ফার্স্ট উইকের মধ্যে প্রতি বছর পাঠ্য বই পেয়ে যায় শিক্ষার্থীরা, এবার সেটি পাবে না। 3 মাস, কমপক্ষে 3 মাস পরেও পাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। এই যে পাঠ্য বইকে কতটা গুরুত্বহীন মনে করা হচ্ছে চিন্তা করুন। পাঠ্য বই ভারত থেকে এবছরই এসেই এগুলো করতে হবে কেন? আপনারা তো দীর্ঘদিন থাকবেন আশা করছেন, দীর্ঘদিন থাকবেন, সেই জায়গায় আপনারা পরবর্তী বছর করতে পারতেন। এবছর অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনটাই থাকতে পারতো, ছাপানো যেতে পারতো ভারত থেকে। সিলেবাস এবছরই পরিবর্তন করতে হবে এমন কথা কোথাও লেখা নাই মনে হয়। 1 বছর পরে করতে পারতেন, এবছর বইটা পাবলিশ করে এখন থেকেই কাজ শুরু করতেন। আগামী জুনের মধ্যে যত কাজ শেষ হয়ে যায়, এবং পরবর্তী বছর 26-এর পাঠ্য বই জুনের পরে প্রস্তুতি নেবার, ছাপানোর প্রস্তুতি বিশেষ করে নিতে পারতেন, কিন্তু সেটি করেননি। অথচ এই যে মেট্রো রেল, একটি ছোট ঘটনায় বড় প্রতিক্রিয়া। মেট্রো রেলের টিকিট আসছে ভারত থেকে, এটি কি হারাম হয়ে যাবে না? এটি কেমন কথা? তো কাজেই কোনটা নিয়ে কথা বলবো সরকারের, কোন ব্যর্থতা নিয়ে কথা বলবো? আমি সাফল্যের কথা বলতে জানি না, বলতে পারবো না। এত ব্যর্থতা যে কোনটা ছেড়ে কোনটা কথা বলবো, কথা শেষ করতে পারবো না। এই হচ্ছে বর্তমান সরকার, এই হচ্ছে সংকটের সরকার, এই হচ্ছে দেশ উদ্ধার করবে, এই হচ্ছে সংস্কার করবে,
এভাবেই চলছে সরকার। আমরা কি প্রত্যাশা করব? দেশবাসীকে ভালো রাখবার প্রত্যাশা করব? করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে জয় আমাদের বাংলাদেশের মানুষ নানা রকম পোড় খেয়েছে, এখনো খাচ্ছে। এই যে পোড় খাবার দিন নিশ্চিতভাবে শেষ হবে। আমরা আশা করি খুব শীঘ্রই শেষ হবে, খুব বেশি সময় মনে হয় আর লাগবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জয় বাংলা নিয়ে একটি বক্তব্যে বলেছিলাম, এখন থেকে অবশ্যম্ভাবীভাবে জয় বাংলা স্লোগান চলবে। এই বক্তব্যেও আমি শেষ করছি জয় বাংলা বলে। জয় বাংলা।